আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। ওয়াজ শুনতে থাকুন এবং আল্লাহর সৃষ্টিকৃত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন। এই হচ্ছে ব্যতিক্রমধর্মী ওয়াজ, নতুন ওয়াজ। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন, আল্লাহর সৃষ্টিকৃত এবং ওয়াজ শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিনকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর এই ইবাদত বন্দেগী করতে হলে সেই ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে ইবাদত করতে হবে। নিজের ইচ্ছা মতো মন গড়া মতো ইবাদত করলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। যেমন ধরেন নামাজ 5 ওয়াক্ত ফরজ। এখন যদি আমি বলি যে নামাজ পড়লে সওয়াব হবে, নামাজ তো সওয়াবের কাজ। এখন নামাজ আমরা 10 ওয়াক্ত পড়ে নিই, হবে নামাজ? হবে না। কারণ হচ্ছে নামাজ পড়তে হবে কয়েকত 5 ওয়াক্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূল 5 ওয়াক্ত ফরজ করেছেন, 5 ওয়াক্তই পড়তে হবে। নামাজ পড়লে সওয়াবের কাজ 10 ওয়াক্ত পড়ে এলাই, 6 ওয়াক্ত পড়ে এলাই হবে না। রোজা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ এবং আল্লাহর রাসূল ফরজ করেছেন 30টা অথবা 29টা রমজান মাসে। এখন আপনি যদি বলেন যে রোজা থাকা তো হইল সওয়াবের কাজ, সুতরাং 30 রোজা না, রোজা 35টা থেকে এলে হবে? রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। এখন জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। আর আজকে আমরা জীবন বিধান হিসেবে নানান ধরনের জীবন বিধান গ্রহণ করেছি। গণতন্ত্র, সমাজতন্ত্র, কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, পুঁজিবাদ, নানান ধরনের দিন, নানান ধরনের জীবন বিধান আমরা গ্রহণ করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি ইসলামাদ্দিন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামদ্দিনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যদি কেউ দিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখেন একমাত্র দিন জীবন বিধান হচ্ছে ইসলাম, কিন্তু আমরা এই জীবন বিধান বাদ দিয়া নানান ধরনের জীবন বিধান গ্রহণ করেছি। সমাজতন্ত্র একটা জীবন বিধান, গণতন্ত্র একটা জীবন বিধান, এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদ একটা জীবন বিধান, জাতীয়তাবাদ একটা জীবন বিধান, এরপরে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোই এক একটা জীবন বিধান। কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম। কিন্তু আমরা কি করি? গণতন্ত্র মানি, সমাজতন্ত্র মানি, জাতীয়তাবাদও মানি, আবার ইসলামও মানি। আর আল্লাহ বলছে যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না। যদি কেউ সেটা গ্রহণ করে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কি করবেন না, গ্রহণ করবেন না, এবং তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখেন, কিন্তু আমরা ইসলামের সাথে আরও অন্যান্য জীবন বিধান গ্রহণ করে নিছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, গ্রহণ করবেন না, এবং যদি কেউ সেগুলিও মানে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা জানি যে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। একটা হচ্ছে যে ওমা দিনুকা, তোমার দিন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? তোমার রবকে। আর একটা হচ্ছে যে তোমার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন যে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কেবে, বা এই ব্যক্তিকে। তখন যখন বলা হবে তোমার দিন কি, আমরা যারা একমাত্র ইসলামকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা দুনিয়াতে জীবনবিধান হিসাবে শুধুমাত্র ইসলামকে গ্রহণ করেছি, তারা বলতে পারবে আমাদের দিন হচ্ছে ইসলাম। আর যারা ইসলামের সাথে অন্যান্যগুলি গ্রহণ করছে তারা কি বলবে? তারা বলবে যে আমাদের দিন ইসলাম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলি বলবে, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলি বলবে। এগুলি বললে কি সেটা গ্রহণ করবে? গ্রহণ করবে না। এই জন্য সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে, এবং এগুলি যারা সমর্থন করে তাদেরকেও বর্জন করতে হবে। আল্লাহ দেখেন, ইসলামের মধ্যে সমস্ত বিধিবিধান আছে। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে নির্ধারণ করলাম, এবং আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করলাম। তাহলে দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিন হিসেবে ইসলামকে নির্ধারণ করলাম, এবং এই দিন তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে সব কিছু আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, সব কিছু। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে অনেকে আছে বাধা দেয়। যাদের দিন ইসলামের সাথে সাথে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম, এই সবগুলি দিন যারা মানে, তারা কি করে? ইসলামী একমাত্র জীবনবিধান ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে বাধা দেয়। কারণ হচ্ছে তারা জানে যে ইসলামী জীবনবিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন অপরাধ উৎখাত করার জন্য, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, সেই শাস্তি কার্যকর করা হবে। যেমন আপনার চোরে যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে। এই হাত কাটার যে বিধান, এই যারা মনে করেন অন্যান্য দিন মানে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, তারাই মূলত জনগণের সম্পদ লুটপাট করে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে জনগণের সম্পদ। এরা কি করে? যারা ইসলামী দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বাধা দিতে, তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, জঙ্গি, সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অর্থাৎ তাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাধা দেয়, বাধাগ্রস্ত করে। তারা মদিনার ইসলাম চায় না, তারা মওদুদের ইসলাম, আবার তারা এইভাবে নানান ধরনের কথাবার্তা বলে বাধা দেয়। কারা বাধা দেয়? যারা জনগণের সম্পদ লুটপাট করে, ডাকাতি করে, চুরি করে, এবং যাদের নেতাকর্মীরা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের ছাত্রীদেরকে দর্শিত হওয়ার জন্য তাদের নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের বাসায় পাঠায়, তারা বাধা দেয়। কারণ দর্শনের এবং জিনা ব্যভিচারের যে শাস্তি, ইসলামী দলগুলো ক্ষমতা গেলে সেই আইন কার্যকর করবে। তখন তারা আর তাদের কর্মী বাহিনী এমপি মন্ত্রীদের বাসায় মেয়েদেরকে পাঠাতে পারবে না। জেনা ব্যভিচারের শাস্তি কার্যকর করবে ইসলামী দলগুলো ক্ষমতা গেলে। এই জন্য তারা বাধা দেয়। এবং কিছু ইসলামী দল আছে তারাও কি বাধাগ্রস্ত করে, কারণ তাদের স্বার্থ ওই সকল
দলের মাধ্যমে তাদের কি স্বার্থ হাসিল হয়। যেমন একটা মাদ্রাসাগুলি সারা দেশের কওমি মাদ্রাসা বলেন এবং অন্যান্য আরও বেসরকারি মাদ্রাসা আছে, সেগুলি তাদের দানে, অর্থাৎ যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না তাদের দান সৎকারের মাধ্যমে চলে। এক মাদ্রাসায় গিয়ে এক লোকে বললো যে আমি 10 লাখ টাকা দেবো আমরা ক্ষমতা আসতে পারলে। তখন মাদ্রাসার বড় হুজুর যে হ্যাঁ একটা ফতোয়া দিল যে অন্যান্য ইসলামী দলের বিরুদ্ধে, কারণ 10 লাখ টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে। এমনিভাবে বিভিন্ন স্বার্থ হাসিল করে এবং তারা যদি অনইসলামিক দলের কথাগুলি না মানে, না শোনে, তাহলে তাদের যেই দরবার শরীফ আছে, মাদ্রাসা আছে বড় বড়, সেগুলির মধ্যে দরবার শরীফের মধ্যে হামলা চালাইতে পারে। এই হামলা মামলা এগুলো থেকে বাঁচার জন্য, জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তারা ওই কিছু ইসলামী দল এবং ইসলামী দলের নেতৃত্ববৃন্দ এবং বড় বড় আলেম ওলামা যারা, তারা গিয়ে তাদের সাথে যুক্ত হয়েছে এবং যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, তাদের বিরোধিতা করে। অর্থাৎ মূল বিষয়টা হলো কিছু ইসলামী দল আছে এবং ইসলামী বড় বক্তা আছে, তারা ওই সকল ইসলামী দলের বিরোধিতা করে, যে সকল ইসলামী দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছে। কারণ তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা ইসলামের নাম নিয়ে এবং ইসলামের নামে দল গঠন করে অন্যান্য যেই তাগুতি শক্তি আছে, গণতন্ত্র সমাজতন্ত্র যাদের দিন, তাদের সাথে একাকার হয়ে ইসলামী দলের বিরোধিতা করে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, যারা মনে করেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তারাই মূলত হকের পথে আছে, সঠিক পথে আছে। আর যারা যে সকল ইসলামী দল এবং ইসলামী বড় বড় বক্তা ইসলামী দলের বিরোধিতা করেন, তারা হকের পথে নেই। তারা বরঞ্চ যারা আকীদাগত মুনাফিক, তাদের সাথে কি ঐক্যবদ্ধ হয়েছে, তাদের সাথে মিলে গেছে স্বার্থ উদ্ধারের জন্য। অর্থাৎ পাঁচ আটা গোলাম যারা, আপনারা যদি লক্ষ্য করেন 100 বছরের পিছনের ইতিহাস যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কিছু ইসলামী দল, কিছু বড় বড় বক্তা, কিছু ইসলামী সংগঠন, তারা সব সময় যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষে অবস্থান নেয়। কারণ সরকারি বাহিনীর জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের মাদ্রাসা, নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের খানকা শরীফ, এগুলি রক্ষা করার জন্য তারা ওই সকল অনইসলামিক দলের পক্ষে অবস্থান নেয়। এবং অনইসলামিক দলগুলো ক্ষমতা থাকা তাদের কাছ থেকে তাদেরকে, অর্থাৎ ওগুলিরে অনেক টাকা দান করে। একটা মাদ্রাসা, একটা 10 তলা বিল্ডিং দরকার, একটা 10 তলা বিল্ডিং করে দেব। আবার খানকা শরীফের খরচ দরকার, একটা প্যান্ডেলের টাকা দিয়ে দিল। আর যারা টাকা দিয়ে দিল, তারা কিন্তু জনগণের সম্পদ লুটপাট করে, আর পরে তারা 1 কোটি 2 কোটি টাকার মালিক হয়, 10 লাখ 20 লাখ টাকা মাদ্রাসা দান করে, মসজিদে দান করে। আর বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যারা আছি, আমরা মনে করি যে এত বড় নেতা 10 লাখ 20 লাখ টাকা দান করলো, তাই ভোটটা তো তাদেরকে দিতে হবে। কিন্তু তারা যে আমাদের 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করলো আমাদের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে, আমাদের সম্পদ লুটপাট করে, সেই দিকে আমাদের খেয়াল নেই। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তারাই মূলত হক পথে আছে। আর যারা এদের বিরোধিতা করে, সেই ইসলামী দল হোক, অনইসলামিক দল হোক, বড় মালানা হোক, তারা সঠিক পথে নাই, তারা ভুল পথে আছে। তারা দেখা যায় 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে। তাদের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি থাকে ওই সকল অনইসলামিক দলের নেতারা, এমপি মন্ত্রীরা। অনইসলামিক দলের ওই এমপি মন্ত্রীরা ওয়াজ মাহফিলে 1 লাখ 2 লাখ টাকা দান করে। আর যারা বক্তা, তারা তাদের সাথে মিলেমিশে থাকে তাদের দাওয়াত পাওয়ার জন্য। তারা যদি যে সকল বক্তারা অন্যান্য ইসলামী দলের বিরোধিতা করে, তারা 1 ঘন্টায় 1 লাখ 2 লাখ 50-60 হাজার টাকা ইনকাম করে। এই ইনকাম তাদের বন্ধ হয়ে যাবে যদি তাদের পক্ষে, অনইসলামিক দলের পক্ষে কথা না বলে। তো এই বিষয়গুলি আমরা যারা মুসলিম আছি, সাধারণ জনগণ আছি, আমাদের সম্পদের নিরাপত্তার জন্য, আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী দলকে সাপোর্ট করতে হবে। আর সৎ মানুষ, যোগ্য মানুষ, আলেম ওলামা, এদেরকে ভোট দিতে হবে।
তাহলে এরা ক্ষমতায় গিয়া কী করবে, জানাকারী তাদের বিরুদ্ধে যে কোরআনের যে আইন আছে সেই শাস্তি কার্যকর করবে, তখন জানা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আর অনইসলামিক বড় বড় দলের নেতাকর্মী যারা আছে তারাই আমাদের মতো ছোট গরিব মানুষের মেয়েদেরকে দর্শন করে, গরিব মানুষের জায়গা সম্পদ লুটপাট করে। কিশোরগঞ্জে থাকতে মিঠামইন সাবেক রাষ্ট্রপতির এলাকা দেখছি যে হিন্দুগো জায়গা দখল করে এক দলের বড় নেতা হিন্দুগো জায়গা দখল করে এখানে মসজিদ বানাইছে। তো এই হিন্দুগো জায়গা দখল করে মসজিদ বানাইলে কাজ হইব। সাবেক রাষ্ট্রপতির এলাকা মিঠামইন, গ্রামের নাম হচ্ছে কেওরজোর বাজারের পাশে। কেওরজোর একটা ব্রিজ আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে কেওরজোর ব্রিজ, কেওরজোর বাজার, আবার কেওরজোর ইউনিয়ন পরিষদ একসাথে। এক দলের লোকে হিন্দুকে জায়গা দখল করে মসজিদ বানিয়েছে। তো এই যে হিন্দুকে জায়গা দখল করলো, লুটপাট করলো, এখন হিন্দুরা কিছু করতে পারবে না। তো কিছু করতে হলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।